চলুন আজকের সেশনে আমরা এরকম 10টি ফ্রেজাল ভার্ব শিখে নিই। এর অপোজিট ফ্রেজাল ভার্ব কি হবে সেটা শিখে নিই। তার সাথে শিখবো এগুলোর মিনিং এবং উদাহরণ। প্রথমটি পুট ডাউন দিয়ে শুরু করি। পুট ডাউন মানে ক্রিটিসাইজ অর ইনসাল্ট, মানে সমালোচনা করা বা অপমান করা। যেমন she always puts down her colleagues, she always puts down her colleagues। এর অপোজিট হবে বিল্ড আপ। বিল্ড আপ, বিল্ড আপ মানে প্রেজ অর এনকারেজ, অর্থাৎ প্রশংসা করা বা উৎসাহিত করা। যেমন মাই ফাদার বিল্ড আপ মাই কনফিডেন্স, মাই ফাদার বিল্ড আপ মাই কনফিডেন্স। সেকেন্ড, হ্যান্ড ইন। হ্যান্ড ইন মানে সাবমিট করা, অর্থাৎ দাখিল করা বা জমা দেওয়া। যেমন she handed in her resignation letter, she handed in her resignation letter। এর অপোজিট হবে টেক ব্যাক। টেক ব্যাক, টেক ব্যাক মানে উইথড্র করা বা রিট্রিভ করা, অর্থাৎ তুলে নেওয়া বা উদ্ধার করা। যেমন she took back her resignation letter after changing her mind, she took back her resignation letter after changing her mind। থার্ড, হ্যান্ড আউট। হ্যান্ড আউট মানে ডিস্ট্রিবিউট, অর্থাৎ ভাগ করে দেওয়া। যেমন দ্য টিচার হ্যান্ডেড আউট দ্য চকলেটস অ্যামাং দ্য স্টুডেন্টস, দ্য টিচার হ্যান্ডেড আউট দ্য চকলেটস অ্যামাং দ্য স্টুডেন্টস। এর অপোজিট হবে টেক ইন। টেক ইন, টেক ইন মানে কালেক্ট, রিসিভ অর টু গিভ শেল্টার, অর্থাৎ সংগ্রহ করা, গ্রহণ করা বা কাউকে আশ্রয় দেওয়া। যেমন I took in a stray dog last week, I took in a stray dog last week। Fourth, put up। Put up মানে erect বা display, মানে স্থাপন করা বা নির্মাণ করা বা প্রদর্শন করা। যেমন they put up posters for the event, they put up posters for the event। এর অপোজিট হবে take down। টেক ডাউন মানে ডিসমেন্টল বা রিমুভ। ডিসমেন্টল মানে ভেঙে ফেলা বা সরিয়ে নেওয়া, রিমুভ মানে। যেমন দে টুক ডাউন অল দ্য পোস্টার্স আফটার দ্য ইভেন্ট, দে টুক ডাউন অল দ্য পোস্টার্স আফটার দ্য ইভেন্ট। নাম্বার 5, ব্রিং আপ। ব্রিং আপ মানে ফেড, মেনশন অর রেজ আ টপিক, অর্থাৎ লালিত পালিত করা বা উল্লেখ করা বা কোনো একটা টপিক তোলা। যেমন কামালা brought up a topic at the end in the meeting। এর অপোজিট কি হবে? এর অপোজিট হবে shut down। shut down, shut down মানে suppress or dismiss, অর্থাৎ দমিত করা বা খারিজ করা। যেমন but the board of directors shut down any further discussion, but the board of directors shut down any further discussion। Number 6, fill up। fill up, fill up মানে কি? মেক ফুল, অর্থাৎ ভর্তি করা। fill up the water bottle, fill up the water bottle। এর অপোজিট কি হবে? এর অপোজিট হবে empty out। empty out অর্থাৎ remove contents, অর্থাৎ খালি করা। যেমন she emptied the water out of the bottle, she emptied the water out of the bottle। Number 7, turn up। turn up, turn up মানে কি? increase বা appear, অর্থাৎ বৃদ্ধি করা, বাড়ানো বা উপস্থিত হওয়া। যেমন প্লিজ টার্ন আপ দ্য ভলিউম, প্লিজ টার্ন আপ দ্য ভলিউম। এর অপোজিট হবে টার্ন ডাউন। টার্ন ডাউন, টার্ন ডাউন মানে ডিক্রিজ করা বা রিজেক্ট, অর্থাৎ প্রত্যাখ্যান করা, অর্থাৎ কমানো বা প্রত্যাখ্যান করা। যেমন আই টার্নড ডাউন হিজ প্রপোজাল, আই টার্নড ডাউন হিজ প্রপোজাল, বা প্লিজ টার্ন ডাউন দ্য ভলিউম। নাম্বার 8, পিক আপ। পিক আপ, পিক আপ মানে লিফট সামথিং, অর্থাৎ কিছু তোলা। যেমন পিক আপ দ্য বক্স ফ্রম দ্য টেবল, পিক আপ দ্য বক্স ফ্রম দ্য টেবল। এর অপোজিট হবে পুট ডাউন। পুট ডাউন, পুট ডাউন মানে প্লেস সামথিং, অর্থাৎ কোনো কিছু রাখা। যেমন পুট ডাউন দ্য বক্স অন দ্য টেবল, পুট ডাউন দ্য বক্স অন দ্য টেবল। নাম্বার 9, টার্ন অন। টার্ন অন, টার্ন অন মানে স্টার্ট আ ডিভাইস, অর্থাৎ কোন একটা ডিভাইস চালু করা। যেমন turn on the TV, turn on the TV। অবশ্যই এর অপোজিট হবে turn off। turn off, turn off মানে stop a device। যেমন turn off the lights before leaving, turn off the lights before leaving। Last one, close up। close up মানে to draw nearer together or to shut or lock something,
যেমন দে ক্লোজড আপ দ্য স্টোর ফর দ্য নাইট, দে ক্লোজড আপ দ্য স্টোর ফর দ্য নাইট। এর অপোজিট হবে ওপেন আপ। ওপেন আপ মানে ফিজিক্যালি ওপেন সামথিং অর টু স্টার্ট আ কনভারসেশন অর ডায়ালগ। যেমন দে ওপেনড আপ দ্য নিউ স্টোর লাস্ট উইক, দে ওপেনড আপ দ্য নিউ স্টোর লাস্ট উইক। সো ফ্রেন্ডস, আজকের সেশনে আমরা খুব সোজা কতগুলি ফ্রেজাল ভার্ব এবং তার অপোজিট ফ্রেজাল ভার্ব কি হবে সেটা শিখে নিলাম। অর্থাৎ আজকে আমরা মোট 20টা ফ্রেজাল ভার্ব নিয়ে আলোচনা করলাম উদাহরণ সহ। আর যদি কোনো সাজেশন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরের সেশনে এরকম নতুন নতুন টপিক নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।